ইসলামী জ্ঞান-বিজ্ঞান ও দর্শনের ইতিহাসে যেসব মনীষী অবদান রেখে গেছেন, তাদের মধ্যে ইবনে রুশদ অন্যতম। তিনি ছিলেন একজন মুসলিম দার্শনিক, ধর্মতাত্ত্বিক, চিকিৎসক ও আইনজ্ঞ। পাশ্চাত্যে তিনি অ্যাভারোজ নামে পরিচিত। তিনি ১১২৬ খ্রিস্টাব্দে কর্ডোভায় জন্মগ্রহণ করেন। এখন আমরা তার দার্শনিক চিন্তাভাবনা নিয়ে আলোচনা করব। ইবনে রুশদ মনে করতেন যে মানবের জ্ঞান অর্জনের প্রধান উপায় হচ্ছে যুক্তি ও দর্শন। তিনি বলেন যে ইসলাম যুক্তিবাদকে নিষেধ করে না, বরং কোরআনও মানুষকে চিন্তা ও গবেষণার জন্য আহ্বান জানায়। তিনি ধর্ম ও দর্শনের মধ্যে সমন্বয় করেছিলেন। তিনি বিশ্বাস করতেন ধর্ম ও দর্শন পরস্পরের বিরোধী নয়, বরং উভয়ই আল্লাহর সত্যের সন্ধান করে, তবে পদ্ধতি আলাদা। তিনি অ্যারিস্টটলের দর্শনের ব্যাখ্যা করেছিলেন। ইবনে রুশদকে দ্য কমেন্টেটর বলা হয়, কারণ তিনি গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের উপর ব্যাপক ব্যাখ্যা লিখেছিলেন। তার ব্যাখ্যাগুলো ইউরোপে রেনেসাঁর সময় খুব প্রভাব ফেলেছিল। ইবনে রুশদ ইমাম গাজ্জালির সমালোচনা করেন। চলুন এবার আমরা ব্যাখ্যা করি কেন তিনি ইমাম গাজ্জালির সমালোচনা করেছিলেন। দার্শনিক আল-কিন্দি এবং আল-ফারাবির মাধ্যমে ইসলামী দর্শনে গ্রিক দর্শনের প্রভাব পড়েছিল, যা গোঁড়ারা মেনে নিতে পারেননি। ইমাম গাজ্জালি লিখেছেন তাহাফুতুল ফলাসিফা, যার অর্থ হচ্ছে দার্শনিকদের অসংলগ্নতা। ইমাম গাজ্জালি এই বইয়ে দাবি করেছিলেন যে জ্ঞানের ভিত্তি মানবীয় যুক্তিবুদ্ধি নয়, বরং ঐশী প্রত্যাদেশ। ইমাম গাজ্জালির যুক্তির জবাব দিয়ে ইবনে রুশদ লিখলেন তাহাফুত আল তাহাফুত, যার অর্থ অসংলগ্নতার অসংলগ্নতা বা ধ্বংসের ধ্বংস। এই গ্রন্থে ঐশী প্রত্যাদেশের পরিবর্তে ইবনে রুশদ মানবীয় যুক্তিবুদ্ধির গুরুত্ব আরোপ করলেন। ইমাম গাজ্জালির মত খণ্ডন করে রুশদ লিখলেন, দার্শনিকদের সমালোচনা শুধু তিনিই করতে পারেন যিনি আন্তরিকভাবে দর্শনের গ্রন্থ অধ্যয়ন করেন। গাজ্জালি ইবনে সিনা অপেক্ষা অধিক জ্ঞানী ছিলেন না। ইমাম গাজ্জালি ইবনে সিনার বিরুদ্ধে কুফরের অভিযোগ এনেছিলেন। কুফরের অর্থ হচ্ছে আল্লাহকে অবিশ্বাস করা। ইমাম গাজ্জালি কেন ইবনে সিনার বিরুদ্ধে কুফরের অভিযোগ এনেছিলেন, চলুন আমরা সেটি আলোচনা করি। ইবনে সিনা অ্যারিস্টটলের দর্শনের সমর্থন করে বলেন, জগৎ শূন্য থেকে সৃষ্টি হয়নি, জগৎ আগে থেকেই বিদ্যমান ছিল। অথচ পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে আল্লাপাক জগৎকে শূন্য থেকে সৃষ্টি করেছেন। আর এই কারণে ইমাম গাজ্জালি ইবনে সিনার বিরুদ্ধে কুফরের অভিযোগ এনেছিলেন, কারণ ইবনে সিনা পবিত্র কোরআনের আয়াতকে অস্বীকার করেছিলেন। ইবনে রুশদ ইবনে সিনার সমর্থন করে বলেন, যদি পবিত্র কোরআন শরীফের আয়াতগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়, তাহলে এটি স্পষ্ট হয় যে আল্লাপাক শূন্য থেকে জগৎ সৃষ্টি করেননি, জগৎ আগে থেকে বিদ্যমান ছিল। তাই ইবনে সিনার বিরুদ্ধে ইমাম গাজ্জালির কুফরের অভিযোগটি আসলে ভিত্তিহীন। অ্যারিস্টটলের মতে প্রতিটি কার্যের একটি কারণ আছে, অর্থাৎ কারণ ছাড়া কোনো কার্য হতে পারে না। কার্যকরণ পদ্ধতি দর্শন শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইবনে রুশদ অ্যারিস্টটলের কার্যকরণ পদ্ধতিকে স্বীকার করেছিলেন, কিন্তু ইমাম গাজ্জালি তার তাহাফুত আল ফালাসিফা গ্রন্থে কার্যকরণ পদ্ধতির সমালোচনা করেন। ইমাম গাজ্জালির উত্তরে ইবনে রুশদ লিখলেন, যিনি কার্যকরণ নিয়মকেই অস্বীকার করেন, তার এটাও স্বীকার করার প্রয়োজন নেই যে প্রতিটি সৃষ্টি ও কার্যের পিছনে একজন কর্তার হাত আছে। ইবনে রুশদ এর দর্শন ইউরোপে প্রভাব ফেলেছিল। তার অনুবাদিত রচনাগুলো ল্যাটিন ভাষায় পৌঁছায় এবং ইউরোপীয় রেনেসাঁ ও স্কলাস্টিক চিন্তায় ব্যাপক প্রভাব ফেলে। থমাস অ্যাকুইনাস প্রমুখ খ্রিস্টান চিন্তাবিদদের উপর ইবনে রুশদের দার্শনিক ব্যাখ্যার গভীর প্রভাব পড়ে। ইসলামী জগতে ইবনে রুশদকে একসময় বিতর্কিত ধরা হলেও আধুনিক যুগে তাকে যুক্তিবাদীর প্রতীক হিসেবে সম্মান করা হয়।
পরিশেষে আমরা বলতে পারি, ইবনে রুশদ ছিলেন এমন একজন মনীষী যিনি বিজ্ঞান, ধর্ম এবং দর্শনের মধ্যে সেতুবন্ধন ঘটিয়েছেন। তার চিন্তা আজও প্রাসঙ্গিক, বিশেষ করে ধর্মীয় বিশ্বাস ও মুক্ত চিন্তার মাঝে সমতা খুঁজতে আগ্রহী সমাজের জন্য। আজকের